কি যে হবে মোড়ল মশাই, এইবার গ্রীষ্ম আসার আগেই তো আমাদের গ্রামের দিঘির এই হাল হয়েছে দেখছি। এইবার কি আমরা সবাই মিলে শুকিয়ে মরবো নাকি? তা কেন গ্রীষ্মকাল আসার আগেই দিঘিটা সংস্কার করতে হবে, কিন্তু সমস্যা একটাই, তার জন্য তো অনেক অর্থের প্রয়োজন। আচ্ছা মোড়ল মশাই, গ্রামের সবাই মিলে কিছু অর্থ দিয়ে যদি এই দিঘির সংস্কার করা যায়। এই প্রস্তাব বেশ ভালো, সবাই যেমন পারবে তেমন দেবে। এ তো ভালো কথা মোড়ল মশাই, গ্রামের মঙ্গলের জন্য দান করতে আমার ভালোই লাগবে। আমি একটা ফুটো করিও দিতে পারবো না, আর আর দিঘির জল দিয়ে আমি কি করব বলুন তো? আমার তো এই এত বড় পাতকুয়ো আছে। কি ব্যাপার, বেশ কাতলা মাছের কালিয়ার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। মিঠা, কাতলা মাছের কালিয়া কোথায় পেল? বাবা 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 বাবা, আর কোনো চিন্তা নেই, এখন যা মন চায় চেয়ে নাও আর প্রাণ ভরে খাও। কি রে মিঠাই, এত ভালো পাকা কাতলা মাছের কালিয়া তুই কোথা থেকে পেলি রে? কোথায় আর পাবো রে দিদি, পেয়েছি ওই সংস্কার করা দিঘি থেকে। মানে ওই দিঘি থেকে তুই মাছ ধরেছিস নাকি? আহা, তা কেন দিদি, মাছ ধরতে কি আমি পারি নাকি? আমি এই মাছের কালিয়াই দিঘি থেকে পেয়েছি রে দিদি। কি আমার সাথে মস্করা করছিস তুই? জল থেকে মাছের কালিয়া এনেছিস তুই? আমার উপর মিছেই রাগ করছিস দিদি, আমি এই মাছের কালিয়া পেয়েছি এর কাছ থেকে। মানে এটা তো একটা সোনার প্রদীপ। তার বলিস না, পেলাম তো ওই দিঘির জলের মধ্যে। সেটা কিরকম শুনি তো? আসলে যারা যারা ওই দিঘি সংস্কারের জন্য কিছু না কিছু দিয়েছে, তারা তো ওদের স্নান করার সুযোগ পেয়েছে রে দিদি। তা আমিও কাল দুপুরে গেলাম স্নান করতে। আহা, আবার বাজে কথা বলে। তারপর কি হলো সেটা বল দেখি। তারপর মিঠাই, আমি তোর ভালো কাজে খুবই প্রসন্ন হয়েছি। আমি এই জলের দেবতা, আমার দিঘি সংস্কার হয়েছে বলে আমি বড় শান্তি লাভ করেছি, তাই তোকে আমি এটা দিলাম। আহা, থাক না জলের দেবতা, আমার এই সব কেন, এটা তো আমার কর্তব্য। ঠিক আছে, তাহলে এইটা নে। আমি তো বললাম আমার কিচ্ছু চাই না। আমি জানি তুই তোর দিদির মতো অত লোভী না, তাই আমি তোকে এই উপহার দিচ্ছি, এটা নে। এই প্রদীপ জ্বালিয়ে যা মনে মনে চাইবি তাই পাবি। নে মিঠাই। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে। হে জলের দেবতার প্রদীপ, আমি অনেকদিন ভালো গোবিন্দভোগ চালের খিচুড়ি খাইনি, তাই আমাকে এনে দাও দেখি। বাবা বাবা বাবা,
এটা ভারী মজা, যা চাইবো তাই পাবো। বাবা, মিঠাইটা ঘরে আছে। আমি এই ফাঁকে ওর প্রদীপের থেকে কিছু বাগিয়ে নি। ওই দাও তো বাবা জল দেবতার প্রদীপ। আমাকে একটা গোটা পাঁঠা দাও তো, অনেকদিন মাংস খাইনি। আর আর অনেকটা মিষ্টি দই দাও। এ আবার কি, কিছুই তো নেই। কি হলো? আহারে দিদি, অত কি সোজা নাকি? হ্যাঁ, তাহলে কি আমি এই প্রদীপ এইভাবে তুলসী তলায় ফেলে রেখে যাই? ওই প্রদীপ আমায় ছাড়া আর কারো কথা শুনবে না। অহংকারে মাটিতে পা পড়ছে না। আমিও দেখবি ওই জলের দেবতার প্রদীপ এনে তবেই ক্ষান্ত হব। হ্যাঁ, মানে এই কথা তোকে মিঠাই নিজে বলেছে? জলের দেবতা সোনার প্রদীপ দিয়েছে মিঠাইকে? এ যে সে প্রদীপ নয় গো মোড়ল মশাই, এ হলো জাদু প্রদীপ। এর কাছে যা চাওয়া হয় এ সেটাই দেয়। এটা মিঠাই ঠিক করেনি। আমি কিনা গায়ের মোড়ল হয়েও কিছুই জানি না। তাই তো ভাবুন একবার। আচ্ছা, আমি দেখছি। আমি কাল সকালে এর একটা বিহিত করব। তুই কিন্তু ভুলেও এখন দিঘির দিকে যাবি না, আর গ্রামের কাউকে বলবি না যে মিঠাই কি পেয়েছে। আরে না না, আমি এখন সোজা বাড়ি যাব। হ্যাঁ, আমাকে সবাই মিলে খুব বোকা বানাবে, তাই না? ও জলের দেবতা, আমি এসে গেছি গো। আমাকেও দয়া করো না দেবতা বাবা। আমাকে তোমার ওই সোনার প্রদীপখানা দাও না দেবতা। ওরে বাবা রে, ওরে মা রে, কে আমার পা ধরে টানছে রে? ওরে আমার বাচ্চা রে। না, পেটের মধ্যে কেমন যেন একটা গুড়গুড় করছে আমার। কেন কেন এমন হলো? বুঝেছি, আসলে মিঠাই যে জল থেকে সোনার প্রদীপ পেয়েছে সেটা গ্রামের সবাইকে বলতে না পারলে আমার পেটটা কেমন যেন ভুটভাট করছে। না, যাই সবাইকে দরজায় কড়া নেড়ে বলে দিয়ে আসি গে। জানো তো গোপুর মা, আমার বোন মিঠাই দিঘির জলের দেবতার কাছ থেকে একটা প্রদীপ পেয়েছে। তার কাছে যা চাইবে তাই পাবে। তবে শোনো, এই কথা আবার পাঁচ কান করো না কিন্তু, কেমন? এই এই না না, আমি এমনি বলতে এলাম যে কাউকে আমি কিছু বলিনি। বাবা বাবা মন্ডা, এই তোর কথা পেটে রাখার নমুনা? না, মানে আমি সবাইকে বলে দিয়েছিলাম কাউকে যেন না বলে। ওদেরই পেট পাতলা, আমি কি করব বলুন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে গোলমাল না করে একে একে সবাই নামবে জলে, আর যার কপালে যা আছে সেটা নিয়ে চলে যাবে, ঠিক আছে?
ওই তো জলে সেদিনকার মতো ওই বুড়বুড়ি কাটছে নির্ঘাত জল দেবতা। আমি জলের দেবতা বলছি। আর একটাই বড়, অনেক বড় উপহার আছে আমার ঝুলিতে, আমি সেটাই দিয়ে যাব। কিন্তু তাকেই নামতে হবে জলে যে আমার দিঘির সংস্কারে অনেক কিছু দান করেছে, আর যে এর আগে এই জলে নামেনি। আমি নামিনি জলে, তাই আমি নামবো। কিন্তু তুই যে কিছুই দিসনি রে দিদি, তাহলে তুই কি করে জল দেবতার উপহার পাবি? নিন মোড়ল মশাই, এই সবই দিঘির কাজে লাগাবেন, ঠিক আছে? আমারই ভুল হয়েছিল। এটা কি পেলাম? কেন রে দিদি? এই তো তুই সব থেকে বড় উপহার পেয়েছিস। এসবই তোর লোভের ফল রে মন্ডা। ওই দেখ, আর কাল যে তুই রাতে জলে নেমেছিলিস সেটাও। আর এটাও আসলে মাটির প্রদীপ দিদি, তোকে জব্দ করার জন্য এইসব করা হয়েছে।